বন্ধুরা আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আলু দিয়ে দেশি মুরগির ঝোল। এর জন্য যা যা লাগছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেশি মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি, আলুগুলোকে এরকম করে মোটা মোটা করে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ পেস্ট, এখানে জিরে, দারচিনি, এলাচ আর তেজপাতা, আর লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে ধনে আর জিরে একসঙ্গে গুঁড়ো করা, এটা গরম মশলার গুঁড়ো, আর এটা আদা রসুনের পেস্ট। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর জন্য এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরে একসঙ্গে গুঁড়ো করা সেটা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সরিষার তেল। ভালো করে ম্যারিনেট করে নিতে হবে মেখে। মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এবার এটিকে 5 মিনিট মতো রেখে দেবো, দিয়ে আলুটা ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো তেল। তেল গরম হলেই দিয়ে দেবো আলু। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আলু। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর অল্প লবণ। ভালো করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। পাঁচ মিনিট মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এবার মূল রান্নাটা চলে যাব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা গরম হতে দেব। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, দারচিনি, এলাচ, তেজপাতা, ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। দেখুন বন্ধুরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। ভালো করে নাড়তে হবে, পেঁয়াজের সঙ্গে যেন মিশে যায়।
ভালো করে নাড়তে হবে। এবার এটিকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা তুলে নেব। দেখুন বন্ধুরা, মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এটিকে ভালো করে নাড়তে হবে। ভালো করে নেড়ে কষিয়ে নেব মাংসটা। দেখুন বন্ধুরা, নেড়ে নেড়ে মাংসটা আমি কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো এবার মাংসের সঙ্গে আবারও কষিয়ে নেব। আলু মাংস ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। ভালো করে নেড়ে দেবো। এবার এটা ঢাকা দিয়ে হতে দেবো 25 মিনিট মতো, মিডিয়াম আছে। 25 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা তুলে নেব। মাঝে মাঝে ঢাকা তুলে মাংসটা নেড়ে দিতে হবে যাতে তলে না লেগে যায়। আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এবার নেড়ে দেবো ভালো করে। আমাদের এই মাংস রান্নাটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটিকে লাইক করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।